ভবিষ্যৎ বাংলাদেশে পাবলিক প্রাইভেট এই ধরনের কোনো আমরা বাইনারি দেখতে পারবে না। ভবিষ্যতে বাংলাদেশে যারাই রাজনীতি করবে, পড়াশোনা করবে, কোনো সন্ত্রাসের রাজনীতি হবে না, কোনো অস্ত্রের জনজনানি হবে না, প্রাইভেট পাবলিক কোনো বিভেদ আছে সেগুলো থাকবে না, এবং আগামীর বাংলাদেশে আমরা সবাই একসাথে ভাই বোন ঐক্যবদ্ধভাবে বাংলাদেশটা গড়ার কাজে নেমে পড়ব। প্রাইভেট ইউনিভার্সিটিতে এই ধরনের অস্ত্রের জনজনানি আমরা দেখি না। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো প্রথমে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় একটি নতুনত্ব নিয়ে এসেছে যে তোমরা সেখানে সন্ত্রাস করবা, আমরা এই সন্ত্রাসের মধ্যে নাই, আমরা লেখাপড়া করব। সেই জন্য বাপের আপনারা ধানের গোলাটা বিক্রি করে ছেলে আজকে পড়াশোনা করতেছে। আর যে মেরিট বেস পাবলিক ইউনিভার্সিটিতে গিয়ে সরকারের টাকা পড়াশোনা করে ওইখানে অনেক ধ্বংসের পথে চলে গিয়েছে। তো আপনাদের সামনে বাংলাদেশের একটি নতুন স্বপ্ন এসেছে, কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশে পাবলিক প্রাইভেট এই ধরনের কোনো আমরা বাইনারি দেখতে পারবে না। আমাদের তানজিম স্যার ইউজিসির দায়িত্ব নিয়েছেন, এই ইউজিসির মধ্যে সকল ইউনিভার্সিটি নিয়ে ওনারা কাজ করছেন। তো স্যারদেরকে অনুরোধ করব আপনারা এইসব বাইনারি ভেঙে দেন। ভবিষ্যতে বাংলাদেশে যারাই রাজনীতি করবে, পড়াশোনা করবে, কোনো সন্ত্রাসের রাজনীতি হবে না, কোনো অস্ত্রের জনজনানি হবে না, প্রাইভেট পাবলিক কোনো এই যে ধরনের কোনো বিভেদ আছে সেগুলো থাকবে না, এবং আগামীর বাংলাদেশে আমরা সবাই একসাথে ভাই বোন ঐক্যবদ্ধভাবে বাংলাদেশটা গড়ার কাজে নেমে পড়ব। সো আমাদের অ্যাক্টিভিজম গিয়েছে, আমরা একটি গণ অভ্যুত্থান ঘটাতে সক্ষম হয়েছি। ভবিষ্যতে আমরা আমাদের জীবন এবং জীবনের যতটুকু পরিশ্রম বাংলাদেশ গড়ার কাজে ব্যয় করব। আপনারা কি সেই প্রতিশ্রুতিবদ্ধ এই আজকের ফোরাম থেকে ঐক্যবদ্ধভাবে সেই প্রতিশ্রুতিতে রাজি আছেন? আমরা সবাই হাত তুলে একটু ঐক্যবদ্ধভাবে হাতটা তুলে নিজেদের শপথ করি, আগামীর বাংলাদেশ গঠনে কোন প্রাইভেট পাবলিক বুঝি না, 28 মানুষ দাঁড়িয়ে আমরা বাংলাদেশটা গঠন করব। এই কথাটা আপনাদের কাছে আজকে এই স্টয়েস্ট ইউনিভার্সিটির সামনে আপনারা একটা ফোরামে শপথ নিয়েছেন। ভবিষ্যতে যাতে আপনাদের মনে না থাকে আমরা পাবলিকের পোলাপেন কতটুকু রাজনীতি না করলো, সেখানে কি উঠলো সেটা দেখার প্রয়োজন নাই। এই যে গণ অভ্যুত্থানের স্পিরিটটা আপনারাই যেহেতু এটাতে স্কুলিংয়ে ঘটিয়েছেন, ভবিষ্যতে আপনারা ধরে রাখতে হবে। এই শহীদ যারা রয়েছে, হিরোজ রয়েছে, তাদের আমানত আপনাদের কাছে, ভবিষ্যৎ লড়াই এটা ধরে রাখবেন। বাংলাদেশ রাষ্ট্র সাউথ এশিয়াতে এমন একটি জায়গায় যাবে ভবিষ্যতে, ইনশাআল্লাহ আমরা সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। নট অনলি সাউথ এশিয়া, বিশ্ব মঞ্চে। কারণ আমরা বিশ্বাস পাচ্ছি আমাদের নেপাল, পাকিস্তান, মালয়েশিয়া, তারপরে সিঙ্গাপুর, আমাদের যে সাউথ এশিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে বা ইস্ট ওয়েস্টের যে একটি লড়াই রয়েছে, সেখানে অনেক দেশের থেকে আমাদের সাথে স্টুডেন্টরা কানেক্টেড হয়ে যোগাযোগ করছে। কিভাবে আমরা আন্দোলনটা করেছি তারা আমাদেরকে ইনভাইট করতেছে, আমরা সেই গল্পগুলো তাদের কাছে শেয়ার করব। আমরা তাদের মধ্যে একটি কানেক্টিভিটি তৈরি করব। সেই কানেক্টিভিটির মধ্যে তো আমরা নতুনভাবে বিশ্বমঞ্চে হাজির হব। সেই বিশ্বমঞ্চে হাজির হওয়ার জয়যাত্রার আজকে এখানে যারা ঐক্যবদ্ধভাবে উপস্থিত ছিলেন, আপনি নিজেকে সৈনিক মনে করুন এবং আমাদের জয়যাত্রা অব্যাহত থাকুক।